আমি পারবো না কেন? আমার আমার পড়ানোর ক্রিয়েটিভিটি থাকবে না? আমি একটা লেটার, দুইটা লেটার আমি লিখে দিছি, দুইটা লেটারে বাংলাদেশের প্রাইমারি লেভেলের সব লেটার লিখতে পারবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা যেখানে সম্পূর্ণ ফ্রি এবং সরকার নির্ধারিত পাঠসূচি অনুযায়ী পরিচালিত হওয়ার কথা, সেখানে ফরিদপুরের বলমারীতে দেখা যায় উল্টো চিত্র। বাংলাদেশের নিয়ম, একই নিয়ম চলতেছে, তারা তাদের ক্রিয়েটিভিটি নাই, তারা পারে না এটা করতে। কোনো আইনি বৈধতা বা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ছাড়াই কোমলমতি শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তথাকথিত সিলেবাস। সব বই পড়া লাগতেছে না, সিলেবাসের ভিতর থেকেই ওইগুলো পড়াইছি, যেগুলা মানে মেন ওইগুলা যে দিছে ওই পর্যন্ত পড়ানো হয়েছে বাচ্চাদের, বই পুরাটাই পড়ায়নি। আর এই সিলেবাস বিক্রির মাধ্যমে শিক্ষার্থীদের পকেট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে। আগে তো দেখেন পুরো বইটা কমপ্লিট করতে, এখনো পুরো বইটা কমপ্লিট করে না, গাইড থেকে বই বের করে পড়ে না, শুধু গাইড দেখে দেখে পড়ে যাচ্ছে। বলমারী উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫,০০০ শিক্ষার্থীদের জন্য এবার বাধ্যতামূলক করা হয়েছে ওই সিন্ডিকেটের করা একটি সিলেবাস। গত ৭ই মে থেকে শুরু হওয়া প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে এ বাণিজ্য শুরু হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৪ থেকে ৫ পৃষ্ঠার সিলেবাসের দাম ধরা হয়েছে ২০ টাকা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই সিলেবাসের দাম রাখা হয়েছে ৩০ টাকা। আমি সিলেবাস কিনছি ২০ টাকার, 1, 2 20 টাকার, আর হচ্ছে 3, 4, 5 30 টাকার সিলেবাস। আমাদের অনেক বই পড়তে হতো, সেই জন্য পরীক্ষা দিতে অনেক কষ্ট হতো। এখন সিলেবাসের জন্য অল্প বই পড়েই পরীক্ষা দেওয়া যায়। তো হতো তাই অনেক কষ্ট হতো, এখন সিলেবাস এসে গেছে, আমাদের বেশি পড়া লাগে না, অল্প পড়ে পরীক্ষা দিতে পারি। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের জন্য এই সিলেবাসের প্রয়োজনীয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সিলেবাসের ভিতর থেকে ওদের প্রশ্ন করছে, ওরা যে সিলেবাসটা আমাদের দিছে স্যার, ওই সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন করছে পরীক্ষায়। সিলেবাস যে আমরা যেটুকু পেয়েছি পড়াশোনা করার জন্য, বই পড়লে সম্পূর্ণ বইটা পড়া লাগে, আর সিলেবাস পাইলে সিলেবাসের থেকে বোঝা যায় যে কতটুকু পড়া লাগবে। এ উপজেলার দুজন প্রধান শিক্ষক জানান, শিক্ষা দপ্তরে নীতিমালায় এ ধরনের সিলেবাসের কোনো অস্তিত্ব নেই। তবুও কয়েকজন প্রভাবশালী শিক্ষক নেতার চাপে তারা শিক্ষার্থীদের এ সিলেবাস কিনতে বাধ্য করছেন। আমাদের এই প্রাইমারিতে সিলেবাস আছে বা সিলেবাসের দরকার আছে, এটা আমি মনে করি। আর যারা এটা করতেছেন কাদের সাথে কীভাবে আলোচনা করে করছেন এটা আমিও জানি না। আর আসলে আমাদের তো প্রাইমারিতে প্রায় 15,000 ছাত্রছাত্রী রয়েছে, এদের পর এটা চাপাই দেয় এবং হয়তো একটা বাণিজ্যিক মানসিকতা নিয়ে হয়তো কিছু শিক্ষক এটা শুরু করছেন বলে আমার মনে হয়। একটা মেধা বিকাশ তো অবশ্যই আমাদের ওইখানে একটা বৃহৎ পরিসর ছিল, আগের অনুযায়ী একটা বৃহৎ পরিসর ছিল, আর এখন যেহেতু সিলেবাস অবশ্যই তো কিছুটা হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাব জানিয়ে দিয়েছেন যে এই সিলেবাসের সাথে শিক্ষা দপ্তরের কোনো সম্পর্ক নেই, পাঠ পরিক্রমায়ও এর কোনো স্থান নেই। আমাদের বোয়ালমারী উপজেলায় বা সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা করে সিলেবাস বিক্রয়ের বিষয়টি একেবারেই সরকারের অনভিপ্রেত একটা ঘটনা, মানে সরকার এই বিষয়ে কিছুই জ্ঞাত নয় বা আমরাও জানি না এবং এটি করার সুযোগও নাই। শিক্ষা প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে এই অবৈধ বাণিজ্য চলছে তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি প্রাথমিক শিক্ষাঙ্গনে এমন অবৈধ ব্যবস্থাপনা রুখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।